রিচাই প্রান্তিককে দিয়ে পাচক মশাইকে মারার চেষ্টা করেছে সেটা প্রমাণ করে তাকে পুলিশের হাতে তুলে দিল কথা। এমনটাই দেখতে চলেছেন কথা ধারাবাহিকে। এবি বেঁচে আছে এটা জানার পরে কথা লুকিয়ে লুকিয়ে প্রান্তিকের সাথে দেখা করতে যায়। আর এদিকে রিচাকে লুকিয়ে লুকিয়ে কোথাও যেতে দেখে কথাও তাকে ফলো করতে থাকে। এদিকে রিচা পুরনো গোডাউনের মধ্যে প্রান্তিকের সাথে দেখা করে তার সাথে কথা বলতে লাগলে আড়াল থেকে তাদের সকল কথা শুনতে থাকে কথা। আর প্রান্তিক ও রিচাকে একসাথে দেখে কথা বুঝতে পেরে যায় প্রান্তিক রিচার কথায় তার পাচক মশাইকে মারার চেষ্টা করেছে। কথা তখন বুদ্ধি করে আড়াল থেকে রিচা ও প্রান্তিকের সকল কথা ভিডিও রেকর্ড করে নেয়। এদিকে রিচা প্রান্তিককে বলতে থাকে, যাকে মারার জন্য আমরা এতটা প্ল্যান করলাম, তোমাকে দিয়ে অগ্নিফুলের রসটা এবি শরীরে পুশ করানোর পরও এবি বেঁচে গেল। এটা আমাদের জন্য বড় একটা থ্রেট। আমি নিজে এবিকে শেষ করে দেওয়ার জন্য নার্সের ছদ্মবেশ নিয়ে এবির কেবিনে ঢুকেছিলাম আর তার মুখ থেকে অক্সিজেন মাস্কটাও খুলে দিয়েছিলাম, কিন্তু বুলি সবটা নষ্ট করে দেয়। এই বুলিকে আগে আমাদের পথ থেকে সরাতে হবে, আর তা না হলে এবিকেও আমরা আমাদের পথ থেকে সরাতে পারবো না। এই সকল কথা শুনে কথা চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে, রিচার্ড, তোমার সকল খেলা শেষ। এবার তোমাকে আমি নিজেই পুলিশের হাতে তুলে দেব আর আসল কালপ্রিটকেও সকলের সামনে নিয়ে আসবো। এরপর কথা সেই প্রমাণটা নিয়ে সোজাসুজি হসপিটালে চলে যায়। আর তার পাচক মশাইয়ের সাথে আলাদাভাবে কথা বলার সময় গুহ পরিবারের সকলেই এবির কেবিনের সামনে এসে দাঁড়ায় আর সেখানে কথার বলা সকল কথা তারা শোনার পরে বুঝতে পেরে যায় এই বুলি আসলে কথা। এদিকে অভিমানের কণ্ঠে এবি বলে ওঠে, আমি মরে গেলে তুই তোর নিজের পরিচয় বলতিস। সাথে সাথেই কথা তার পাচক মশাইকে থামিয়ে দেয়। এরপর কথা বলে ওঠে, পাচক মশাই, আমি আপনাকে বাঁচানোর জন্যই নিজের পরিচয়টাকে গোপন করেছি। আপনার জীবনের ঝুঁকি ছিল, আপনাকে যারা মারতে চাইছিল আমি তাদেরকে খুঁজে বের করার জন্যই নিজের পরিচয় লুকিয়ে আবারও গুহ পরিবারে ঢুকি। আর সেই সময় গুহ পরিবারের সকলেই কথার সামনে এসে দাঁড়ায়। কথা মনে মনে বলতে থাকে, সবাই কি আমার কথাগুলো শুনে ফেলেছে? এদিকে এডি আর আক্কি বারবার প্রশ্ন করে বলে ওঠে, তুমি তাহলে কথা, তাহলে কেন তুমি তোমার নিজের পরিচয় লুকিয়ে রেখেছিলে? তখন কথা বলে ওঠে, আমি সকলের প্রশ্নের উত্তর দেব, কিন্তু তার আগে তোমাদের সকলকে আমাকে সাহায্য করতে হবে। এই কথা শুনে সকলেই রাজি হয়ে যায়। এরপর কথা তার সকল ঘটনা খুলে বলে। কথা বলে ওঠে, পাচক মশাইকে মারার চেষ্টা করেছে রিচা। রিচা প্রান্তিককে দিয়ে সেই অনুষ্ঠানের রাতে বন্দুকের মধ্যে বিষ ফুলের ইঞ্জেকশন ভরে পাচক মশাইয়ের গায়ে মেরেছে। আর এতে করে পাচক মশাইয়ের আজ এই অবস্থা। রিচা বারবার পাচক মশাইকে মারার চেষ্টা করেছে, আর এখন সেটার প্রমাণ আমার হাতে আছে। তখনই কথার সাথে সাথেই তার ফোন থেকে ভিডিওটা বের করে সকলকে দেখায়। প্রত্যয় তখন সাথে সাথে বলে ওঠে, এই রিচাকে আমি ছাড়বো না, আর তার পুলিশ ফোর্সকে ফোন করে। এদিকে পুলিশ এসে হসপিটালে পৌঁছে গিয়ে রিচাকে অ্যারেস্ট করে নিয়ে যেতে লাগে। রিচা তখন বারবার বলতে থাকে, আমাকে অ্যারেস্ট করার অধিকার আপনাদের কে দিয়েছে? কেন আমাকে অ্যারেস্ট করছেন? আপনাদের কাছে কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট আছে? তখনই কথা রিচার সামনে এসে দাঁড়িয়ে বলে ওঠে, রিচা ম্যাডাম, আপনার সকল কুকর্ম ফাঁস। আপনি যে পাচক মশাইকে মারার চেষ্টা করেছেন সেটার প্রমাণ এখন আমার হাতে। আর আপনারা বিষ ফুলেরও সাপ্লাই করেন, তাই আপনাদের চরম শাস্তি হবে। এই কথা শুনে রিচা চমকে ওঠে। এমনটাই দেখতে চলেছেন কথা ধারাবাহিকে।